আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আপনাদের সামনে একটি ভিএফডি নিয়ে উপস্থিত হলাম। এটি হলো VNT, এটির মডেল হলো E5। তো এটা প্যারামিটার সেটিং করে কিপ্যাড মোড এবং টার্মিনাল মোড দেখানো হবে। তো ভিউয়ার্স, এখন আমি টার্মিনাল অলরেডি আমি কানেকশন করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা রান কমান্ডের জন্য এখানে ব্যবহার করা হয়েছে এক্স অন এবং কমন। দেখতে পাচ্ছেন এক্স অন এবং কমন। এবং এখানে যে স্পিড কমানো বাড়ানোর জন্য একটা পটেনশিওমিটার নিয়েছি। তো পটেনশিওমিটারের মিডল যে ওয়্যারটা এটা হলো AI1 এবং ডান পাশের যে ওয়্যারটা রেড কালার এটা হলো +10 ভোল্ট এবং বাম পাশের যে ওয়্যারটা এটা GND অর্থাৎ গ্রাউন্ড। এই হলো কন্ট্রোল কানেকশন। এরপর এখানে পাওয়ার কানেকশন, এখানে L1 L2 L3 অর্থাৎ RST এটা ইনপুট। এরপর ডান পাশে UVW এটা হলো আউটপুট অর্থাৎ মোটর। এই হলো কন্ট্রোল কানেকশন। তো ভিউয়ার্স, এখন আমি পাওয়ার অন করছি। তো আমার VFD পাওয়ার আসছে। এখন প্যারামিটারে ঢুকবো। প্যারামিটারে ঢোকার জন্য PRG এটা প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন P000। তো এখানে আমি ঢুকবো P04-এ। P04 এটা আপ দিলে বাড়বে এবং ডাউন প্রেস করলে কমবে। তো আমি আপ প্রেস করে এখানে 4 নিয়ে আসলাম। P004 এটা হলো ফ্রিকোয়েন্সি কমান্ড, অর্থাৎ আমি যে পটেনশিওমিটার লাগিয়েছি এটা অ্যাক্টিভ করবে এখান থেকে। তো এখানে এই প্যারামিটারে ঢোকার জন্য আবারও PRG এই প্রোগ্রামটা প্রেস করতে হবে। এখানে প্রেস করলাম, ভ্যালু দেখাচ্ছে 1টা হলো টার্মিনাল। আর এখানে যদি 0 করা হয়, 0 করে যদি আমি আবারও প্রোগ্রাম প্রেস করি তাহলে কিপ্যাড অ্যাক্টিভ হবে। তখন আমি কিপ্যাড অ্যাক্টিভ করে দেখাবো প্রথমে। তো কিপ্যাড আমি অ্যাক্টিভ করলাম। এরপর আমি ঢুকবো P006-এ। P006 এখানে ভ্যালু আছে 1, অর্থাৎ এটাও টার্মিনাল। এটা হলো রান কমান্ড। রান কমান্ডের জন্য যে আমি সুইচ ইউজ করেছি ওই সুইচের টার্মিনালটা অ্যাক্টিভ এখান থেকে করা হয়। তো এখানে অ্যাক্টিভ করা আছে অলরেডি, 1 দেওয়া আছে। এটাকে 0 করে দেব। 0 করে প্রোগ্রাম প্রেস করব। এরপর ঢুকবো আমি P008। এখানে দেখতে পাচ্ছেন 30 দেওয়া আছে। P008 এটা হলো অ্যাক্সেলারেশন টাইম। তো অ্যাক্সেলারেশন টাইম এখানে আমি কমিয়ে দেব। এক্সাম্পল আমি 10 দিলাম। অ্যাক্সেলারেশন টাইমটা হলো 0 থেকে যে স্পিডে চালানো হয় ওই স্পিডে যাইতে যে সময়টা লাগে ওইটাই অ্যাক্সেলারেশন টাইম। এরপর 9-এ ঢুকবো, P009 এটা হলো ডিসেলারেশন টাইম, অর্থাৎ আগে যেটা ছিল তার বিপরীত। এটা হলো যে স্পিডে চলতেছে ওই স্পিড থেকে 0 স্পিডে আসতে যে সময়টা লাগে এটাই ডিসেলারেশন টাইম। তো এখানে 20 সেকেন্ড দেওয়া আছে। এখানে আমি 10 সেকেন্ড দিলাম, অর্থাৎ স্টপ করলে ওই ফ্রিকোয়েন্সি থেকে 0 হতে
10 সেকেন্ড সময় নেবে। এরপর P011 এখানে ঢুকবো। তো এখানে হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে 50 দেওয়া আছে। তো এখানে আমি 50 রাখবো, আমার মোটর 50 হার্টজের, তাই আমি 50 রাখছি। তো এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে ঢুকবো P012। এখানে আছে মোটর ভোল্টেজ, রেটেড মোটর ভোল্টেজ। এটা হলো রেটেড মোটর ভোল্টেজ। তো এখানে আমি বাড়িয়ে 400 করে দেব। 400 করলাম, দেন সেভ করলাম। এরপরেরটা হলো P013। এটা হলো আপার লিমিট, এখানে 50 দেওয়া আছে। তো আপার লিমিট আমি 50 রেখে দিলাম, এটা আমি চেঞ্জ করব না। এরপর P1 চেঞ্জ করে এখন আমি যাব P3-তে। তো P3-তে আসলাম। P3-তে আসার পর এখানে 11-এ গেলাম, P311। তো এখানে আছে 5। তো এটা হলো জগ ফ্রিকোয়েন্সি। তো জগ ফ্রিকোয়েন্সি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এখানে ফ্রিকোয়েন্সি সেট করে নেবেন। তো জগ আমাদের এখানে ব্যবহার করা হয় না, তাই আমি এটা স্কিপ করলাম। এরপরেরটা জগ অ্যাক্সিলারেশন টাইম, এরপরেরটা জগ ডিসিলারেশন টাইম। তো জগ ইউজ করলে সেক্ষেত্রে জগ ফ্রিকোয়েন্সি এবং জগ অ্যাক্সিলারেশন টাইম, ডিসিলারেশন টাইম সেট করতে হবে। তো আমি ইউজ করব না, তাই এগুলো আমার সেট করার প্রয়োজন নেই। এরপর এখান থেকে P9-এ যাব। P9-এ যাওয়ার পর 01-এ গেলাম। এখানে 004 আছে। তো এটা হলো মোটর পোল। তো আমার মোটর যেহেতু 4 পোলের, সেক্ষেত্রে আমি 4 রেখে দিলাম। তো মোটর পোল যা হবে এখানে সেট করে দিতে হবে। এরপর 3-তে আসলাম। এখানে 011.0 দেওয়া আছে। এটা হলো রেটেড মোটর কিলোওয়াট। এখানে 11 কিলোওয়াট দেওয়া আছে, আমার মোটর 11 কিলোওয়াট, তাই আমি এটা চেঞ্জ করব না। এটা কিলোওয়াট, আপনার যত কিলোওয়াট মোটর ইউজ করবেন ওই কিলোওয়াটটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর ফোরে আসলাম। 4টা হলো এম্পিয়ার। তো এখানে এম্পিয়ারটা যা নেবে ওইটা সেট করে দিতে হবে। এখানে আমি কিছুটা বাড়িয়ে দেব। এখানে 20 এম্পিয়ার সেট করলাম। এরপর আমি সেভ করে দিলাম। তো প্যারামিটার সেটিং মোটামুটি শেষ। এখন আমি বের হয়ে যাব। বের হয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 50 আছে, অর্থাৎ এখন যদি পটেনশিওমিটার ঘোরানো হয় সেক্ষেত্রে কমবে পারবে না, এটা কিপ্যাড মোডে চলে আসছে। তো এখন এখান থেকে কিপ্যাডে চেঞ্জ করতে হলে এখানে ডাউন প্রেস করতে হবে। এভাবে স্পিডটা কিপ্যাডে চেঞ্জ করা যাবে। তো এখন আমি রান করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মোটর কিন্তু রানিং দেখাচ্ছি। এটা গিয়ার মোটর, এর জন্য স্পিডটা কম।
এখন আমি স্টপ করলাম, স্টপ হয়ে গেল। তো ভিউয়ার্স, এতক্ষণ কিপ্যাড মোডে চলছে। এখন যদি আমি এখান থেকে রান দেই, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রান হচ্ছে না। এবং এখানে যদি পটেনশিওমিটার ঘোরাই সেক্ষেত্রেও এখানে কিন্তু ফিক্সড, কমে না বাড়ে না, কারণ এটা কিপ্যাড মোডে দেওয়া আছে, এর জন্য এটা অ্যাক্টিভ হয় নাই। তো এখন আমি কিপ্যাড থেকে টার্মিনাল মোড করে দেবো। দুইটা প্যারামিটার চেঞ্জ করতে হবে, কারণ এখানে পটেনশিওমিটার প্যারামিটার একটা এবং রান কমান্ডের জন্য সুইচের এই প্যারামিটারটা চেঞ্জ করে দিতে হবে, দুইটা। তো এখানে আমি প্রোগ্রাম প্রেস করলাম, এরপর 4-এ ঢুকলাম, 4-এ আছে 0, এখানে 1 করে দেব, 1টা হলো টার্মিনাল। এবং 6-এ ঢুকবো, 6-এ 0 আছে, এটাকে 1 করে দেব, দিয়ে সেভ দেব। এখন আমি বের হয়ে চলে আসবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন যদি আমি পটেনশিওমিটার ঘুরাই সেক্ষেত্রে কিন্তু কমবে বাড়বে, দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 50 সেট করা আছে, তাই 50 পর্যন্ত উঠছে। এখন যদি আমি কমিয়ে একদম 0 হয়ে যাবে, 0। তো এখন আমি রান দেব ভিউয়ার্স। এখন কিন্তু আমার মোটরটা রানিং, এবং এখান থেকে স্পিড বাড়ালে বাড়বে। এখানে ফরওয়ার্ড রান দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।